আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, লালপুর, নাটোরে 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হুমায়রা তাসনিম ও জনাব ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এবং মোহাম্মদ সাদ আহমেদ শিবলি, উপজেলা একাডেমিক সুপারভাইজার। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ফুল ছিটিয়ে ও ফুল প্রদান করে অতিথিদের বরণ করে নেয়। এরপর একে একে ব্যাচ প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাই নীরবতা পালন করে। স্কাউট ও পিটি প্যারেডের জন্য প্রধান অতিথির নিকট স্যালুট জানিয়ে অনুমতি চাওয়া হলে তিনি অনুমোদন দেন এবং সফলভাবে পিটি প্যারেড সম্পূর্ণ হয়। পরবর্তীতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ প্রজন্ম ও সংস্কৃতির বাস্তব চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভিন্ন দাবি তুলে ধরলে প্রধান অতিথি তা পূরণের আশ্বাস দেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়। বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক BNN এর সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع
কথা বলবেন না। আপনারা বিপদতা না করে মাঝে মধ্যে
আমি শুধু প্রধান অতিথি মহোদয়কে তার ওনার জ্ঞাতার্থে আমি অবগত করছি। আমাদের এই বিদ্যালয়ে আপনারা ছাত্রছাত্রীর সংখ্যা দেখলেন, আমাদের কিন্তু সেই অনুপাতে আমাদের শ্রেণী কক্ষ থেকে শুরু করে আমাদের অ্যাকোমোডেশন অত্যন্ত সমস্যায় জর্জরিত। আপনারা আসার পথে দেখলেন আমাদের যে রাস্তা দিয়ে আসলাম আমরা, এই রাস্তার সাথে আমাদের একটি কালভার্ট অনেক দিন থেকে ভেঙে আছে, সংস্কার হচ্ছে না, মেরামত হচ্ছে না, বা নতুন হবে তাও হচ্ছে না। এবং আব্দুলপুর গ্রামে আমরা এই রাস্তা কোলাবাড়িয়া পর্যন্ত গিয়েছে এবং আমাদের আর একটি রাস্তা পুকুন্দা রেলগেট পর্যন্ত গিয়েছে। দুটি রাস্তায় কাঁচা এবং ভাঙ্গাচোরা, বর্ষাকালে অত্যন্ত সমস্যা হয় ছেলে মেয়েদের। কাজেই আমি আপনার নিকট বিনীত আহ্বান করব, জাঁকজমক অনুষ্ঠান দেখতে জমায়েত হয়েছেন। আসলে আজকে একটি আমরা সুন্দর এবং খুব ডিসিপ্লিন আমরা ডিসপ্লে এবং আমরা পিটি প্যারেড যেটাকে বলি আমরা দেখলাম, খুবই সুন্দর লেগেছে, আমরা সবাই উপভোগ করেছি। এবং বিশেষ করে সর্বশেষ যে ইভেন্টটা ছিল আমাদের গ্রাম বাংলার যে আমাদের যে চিত্র, আমাদের যে ঐতিহ্য, সে 21শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের যে আনাচে যে ঐতিহ্য ছড়িয়ে আছে সেটি তুলে ধরার জন্য সুন্দরভাবে তুলে ধরেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীর তুলনায় এই প্রতিষ্ঠানের অবকাঠামো অবস্থা খুবই খারাপ। এটি আমরা অনেকেই জানি কেন খারাপ। দীর্ঘদিন এখানে কোনো সরকারি কোনো বরাদ্দ অনুদান পাওয়া যায়নি। তো আমরা আশা রাখি যে আমাদের সম্মানিত প্রধান অতিথির হাত ধরে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে আমরা শুনলাম ইতিমধ্যে যে একটা বরাদ্দের কথা। তো আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে রাস্তা, তারপরে এখানে অবকাঠামোগত যে ধরনের সমস্যাই হোক সেগুলো আমি দেখবো ইনশাল্লাহ যদি আমি এখানে থাকি। আশা করি এই মঞ্চ সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে আমরা পর্যায়ক্রমে সেগুলো সমাধান করব। তা আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব যে তোমাদের যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সব কিছুর খেয়াল রাখবে, সব কিছুর প্রতি দৃষ্টি দিবে, কিন্তু দুটো বিষয়ের প্রতি বিশেষ নজর দিবে। একটা হলো তোমার বাবা মা যে অবস্থায় থাকুক না কেন, সে শিক্ষিত হোক, কম শিক্ষিত হোক, একেবারেই শিক্ষিত না হোক, তিনি যা বলেন তোমাদেরকে সেটা মাথা পেতে নিতে হবে। তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে উপদেশ দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। এজন্য তোমার কাছে মনে হতে পারে আমার মা বা বাবা যা বলছেন তা সঠিক না, কিন্তু ওটাই সঠিক, এটা মেনে নিবে, এক কথায় মেনে নিবে, এর ফল তুমি পাবে। আর একটা হলো তোমার শিক্ষক তোমাকে যেটা বলবে সেটাও মেনে নিবে। কারণ তোমার যদি ভালো কেউ চায় সেটা এক হলো তোমার বাবা মা, দ্বিতীয় যদি কেউ চায় সেটা হলো তোমার শিক্ষক। তোমার ভালো খবর শুনলে, খুশির সংবাদ শুনলে, সফলতা শুনলে অনেক সময় আনন্দে তোমার বাবা মার যেরকম চোখ থেকে পানি ঝরে, তোমার শিক্ষকেরও সেটা হয়। তারা খুশিতে আনন্দে চোখ থেকে পানি ফেলে দেয়, পানি ঝরে তাদের, যে আমার এই সন্তানটি, আমার এই স্টুডেন্টটি এই সফলতায় অর্জন করেছে। এই জন্য তুমি যদি এই দুইটা দিক খেয়াল রাখো, তুমি পড়াশোনায় ভালো হও না খারাপ হও এটা কখনোই ম্যাটার করবে না। আজকে তুমি ক্লাসের একদম লাস্ট বয় যদি হয়ে থাকো, তুমি মনে রাখো তুমি যদি তোমার বাবা মার সম্মান করো, শিক্ষকের সম্মান করো, তুমি সফল হবেই। আর একটা বিষয় হলো উত্থান পতন থাকবে, তুমি একইভাবে জীবনের সব কিছুতে সফল হবে না। সফলতা ব্যর্থতা এটা জীবনের একটা অংশ, এটা মেনে নিতে হবে। ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতাও থাকতে হবে। এখানে আমাদের কয়েকজন অভিভাবক আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানরা যদি কখনো ব্যর্থ হয় সেই সময় আরো বেশি পাশে থাকবেন। যদি ভালো ফলাফল করে তাহলে যেরকম খুশি হন, ব্যর্থ হলে তাদেরকে সাপোর্ট দিবেন। কখনো কখনো অনেকে ব্যর্থতা মেনে নিতে পারে না, আত্মহত্যার মতো একটা পথ বেছে নেয় যেটা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। এটা করা যাবে না। আমরা আসলেই জানি না আমাদের সামনে কি আছে, আমরা কে কোথায় যাব। অনেকের স্বপ্ন আছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে অনেক কিছু হবে। স্বপ্ন থাকবে, স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। এমনও হতে পারে তোমার স্বপ্নের চেয়ে তুমি অনেক বেশি দূরে যাবে, যেটা তুমি চাওনি। আমি কখনো প্রশাসক হতে চাই নাই, আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু আমি মেডিকেলে পড়তেই পারি নাই, পড়া হয়নি। এরকম জীবনে অনেক কিছু থাকবে যে তুমি যেটা চাইবে সেটা হবে না, তার থেকে অনেক সময় ভালো কিছু হবে, আবার খারাপটাও হবে। খারাপ হলেই ওটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। তাড়াতাড়ি আসবে। তৃতীয় হয়েছে অর্ক রহমান, অষ্টম শ্রেণী। ক গ্রুপ বালক, দীর্ঘলম্প। প্রথম হয়েছে মুনির হোসেন, দশম শ্রেণী। দ্বিতীয় আদেল হোসেন, তৃতীয় সৈকত হোসেন, অষ্টম শ্রেণী। দ্বিতীয়